সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের সম্প্রতি ভিসা বাতিল, নতুন ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা ও কনসুলার সেবা সংক্রান্ত সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটি আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে মত বিনিময় করেছেন। এই সময় উপস্থিত ছিলেন দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ খান ও রাজনৈতিক কাউন্সিলর তৌহিদ ইমাম। দুবাই থেকে আমাদের প্রতিনিধি মহিউল করিম আশিক জানান, সাংবাদিকরা সভার প্রবাসীদের বর্তমান দুরবস্থা ও নানামুখী জটিলতা তুলে ধরে পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির সভাপতি সিরাজুল হক, সহসভাপতি মহিউল করিম আশিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি সহ আরও অনেকেই। কুয়েতে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির অনুমতি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের বিশেষ সুবিধা আগামী 1 সেপ্টেম্বর থেকে বন্ধ হচ্ছে। এরপর থেকে ভিসা ও ছুটির ক্ষেত্রে স্বাভাবিক আইনি নিয়ম কার্যকর হবে। প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে কুয়েতে অবস্থানরত বিভিন্ন শ্রেণীর ভিজিট ভিসার মেয়াদ আর স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হবে না। একইভাবে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রেও বিশেষভাবে দেওয়া অতিরিক্ত সময়ের সুবিধা শেষ হবে। চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতে বিমান চলাচল ও আন্তর্জাতিক যাতায়াতে অনিশ্চয়তা তৈরি হয়। এতে অনেক যাত্রী নির্ধারিত সময়ে কুয়েত ত্যাগ করতে পারেননি। একইভাবে কুয়েতের বাইরে থাকা অনেক প্রবাসীও সময় মতো দেশটিতে ফিরতে পারেননি। এ পরিস্থিতিতে অনিচ্ছাকৃতভাবে ভিসা বা আবাসন আইন লঙ্ঘনের ঝুঁকি কমাতে কুয়েত সরকার সাময়িকভাবে স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির ব্যবস্থা চালু করে। সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান। আমাদের মদিনা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রবাসে বসবাসরত চাঁদপুর জেলার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মানবিক উন্নয়ন, ঐক্য আর সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে সংগঠনটি। মাহমুদ মিলন মিয়াজির সঞ্চালনায় ও মহসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ডক্টর সাইদ মোহাম্মদ রিজভী। অনুষ্ঠানে চাঁদপুর জেলা কমিউনিটি সভাপতি নির্বাচিত হন আব্দুল হান্নান মুসাফির এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সেলিম প্রধানিয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমির হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন জহুরুল ইসলাম, সাইদ আহমেদ, নূর পাটোয়ারি সহ অনেকেই।